আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা যারা ভাবছেন যে টাকা কোথায় ইনভেস্ট করব তাদের জন্য। আজ থেকে যদি 5 বছর আগে ধরেন 1 লাখ টাকা দিয়ে জমি কিনতেন, তো সেইটা এখন হয়তো 2 লাখ টাকা কি তার থেকে একটু কম হইতো। আর যদি 5 বছর আগে 1 লাখ টাকা দিয়ে সোনা কিনতেন, তাহলে তার মূল্য হয়তো এখন 4-5 লাখ টাকা হয়ে যেত। আর 5 বছর আগে যদি আপনি একটা ব্যাংকে আপনার টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখতেন, তো সেটা মোটামুটি ডাবল হয়ে যেত, 1 লাখ টাকা 2 লাখ টাকার সমপরিমাণ হতো। কিন্তু আসলে টাকাটা কোথায় ইনভেস্ট করা জরুরি। আর যদি শেয়ার মার্কেটে করতেন, তো সেটা ডাবল হতে পারত, বা 3 গুণ 4 গুণ হতে পারত, আবার আপনার লসও যেতে পারত। তো এখন কথা হচ্ছে টাকা কোথায় ইনভেস্ট করব। তো অনেকের অনেক ধরনের মতবাদ। কেউ বলে জমি কিনুন, কেউ বলে সোনা কিনুন, কেউ বলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, কেউ বলে না ব্যবসা করুন। তো আমার মতামত যে টাকা আপনি নিজেকে গড়ার কাজে তৈরি করুন, আপনার নিজেকে ডেভেলপ করার জন্য টাকা ইনভেস্ট করুন। তো সেইখানে আপনি টাকা একটা ভালো স্কিল শেখার জন্য ব্যবহার করলে খরচ করতে পারেন, আপনার নিজের শখের জন্য করতে পারেন। কারণ মানুষ শখের থেকে যেটা করে সেটাই সে সাকসেস হয় খুব দ্রুত। আপনার এই শখ যে আপনি একজন লেখক হবেন, তো সেইটার দিকে যদি আপনি ফোকাস করেন, তো সেইটাই আপনার সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু হয়তো আপনার শখ আছে লেখক হওয়ার, কিন্তু যদি আপনি ব্যবসা করতে যান, তো ওই ব্যবসায় আপনি তেমন সাফল্য পাবেন বলে মনে হয় না। কারণ সেখানে আপনার মন বসবে না, আপনার ভেতর থেকে সায় আসবে না। তো স্কিল শেখার কাজে ব্যবহার করতে পারেন, আপনার শখের জন্য করতে পারেন, এবং সর্বোচ্চ নিজেকে ডেভেলপ করার জন্য, সময়ের সাথে তাল মিলে চলার জন্য নিজেকে তৈরি করে তুলতে পারেন। নিজেকে গড়ে তোলাটাই আমি মনে করি যে এইটাই সব থেকে টাকা ইনভেস্টের সব থেকে ভালো জায়গা। কারণ আপনি নিজেকে ডেভেলপ করার জন্য যদি 1 লাখ টাকা খরচ করেন, তো যদি আপনি ঠিকভাবে নিজেকে গড়ে তুলতে পারেন, তো এই 1 লাখ টাকা হয়তো এমন সময় আসবে যে 1 লাখ টাকা আপনি একদিনেও কামাই করতে পারবেন। 1 লাখ টাকা হয়তো 2 দিনে কামাই করতে পারবেন। তবে এখনকার বর্তমান সময়ে একজন সাকসেস মানুষ, আমরা যাকে সাধারণত বলে থাকি, একজন সাকসেস মানুষ বলতে গেলে স্বাভাবিক তার যদি প্রতি মাসে অন্তত কিছু না হোক, মানে সর্বনিম্ন একবারে সব কিছু বাদ দিয়ে যদি 50,000 টাকা সর্বনিম্ন কোনো ব্যক্তির আয় না থাকে, তাহলে আমরা তাকে কিন্তু সফল করতে পারি না। এর মধ্যে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, কেউ তো মাসে কোটি টাকাও কামাই করতেছে। তো আপনি নিজেকে সময়ের সাথে তাল মিলে চলার জন্য নিজেকে স্কিল করে তুলুন, এইটার পিছনে টাকা খরচ করুন। এটা আপনাকে 3 গুণ 4 গুণ 10 গুণ 100 গুণ পর্যন্ত আপনার রিটার্ন আসবে। আর আপনি যদি স্কিলড হন, আপনি যখন সফল হয়ে যাবেন, তখন বাদ বাকি আপনি টাকা, যখন আপনার ইনকাম বেশি থাকবে, তখন আপনার অনেক ধরনের সোর্স বের হবে। টাকা আপনি জমি কিনতে পারেন, সোনা কিনতে পারেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, ইত্যাদি ইত্যাদি, যেইটা ইচ্ছা সেটা আপনি তখন করতে পারেন। তবে আমার ফার্স্ট এবং সবথেকে প্রধান যে এটা,
সেটা হলো টাকা নিজেকে স্কিল করে তুলুন, নিজেকে ডেভেলপ করার জন্য টাকা খরচ করুন। এইটাই আমি মনে করি সব থেকে বড় ইনভেস্টমেন্ট। এর থেকে বড় আর ইনভেস্টমেন্ট আমি মনে করি হয় না। কারণ আপনি যদি এখন নিজেকে ইনভেস্ট করে ডেভেলপ করার পরে আপনি যদি মাসে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ইনকাম করেন, তো সেইখান থেকে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি যেখানে ইচ্ছা সেখানে ইনভেস্ট করতে পারবেন। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।